আমার মতে রিয়াল মাদ্রিদে জাভির ট্যাকটিক্স পুরোপুরি কাজ করতেছে না। এটা বলি কোন দৃষ্টিকোণ থেকে। প্রথমে আসি রিয়ালের গোলগুলো কিভাবে আসছে। রিয়াল মাদ্রিদের এই সিজনে গোলগুলো দেখবেন হঠাৎ অপোজিশনের বল লুজ হয়ে যাওয়া, সেখান থেকে বেশ একটা লম্বা স্পেস পেয়ে যায়, পরে এমবাপে দুর্দান্ত ফিনিশ। আর কিছু গোল আসে কাউন্টার অ্যাটাক থেকে। কিন্তু জাভির ট্যাকটিক্স অর্থাৎ পজিশনাল গেম প্লে থেকে খুব একটা গোল আসেনি। সোজা বাংলায় বিল্ড আপ থেকে কোনো গোল আসেনি। জাভি পজিশনাল বেস্ট ফুটবল খেলে, এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের পেছন থেকে বিল্ড আপ করে সুন্দরভাবে ফাইনাল থার্ড পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু এরপর শুধু ব্যাক পাস আর ক্রস করে। ডি বক্সের মধ্যে কোনো ধরনের পাস অ্যান্ড মুভ কিংবা শর্ট কি পাস দেখা যায় না। অর্থাৎ ডি বক্সের মধ্যে প্লেয়ার রান নিতেছে, আরেকজন শর্ট পাস করতেছে, এরপর গোল, এমন কোনো কিছু দেখা যায় না। কিন্তু জাভির ট্যাকটিক্স অনুযায়ী এরকমটাই হওয়ার কথা ছিল। জাভির পজিশনাল বেস্ট ফুটবল সবসময় টাইট স্পেস থাকবে অপোজিশনের বক্সের সামনে, সেই টাইট স্পেসে পাস দিতে হবে এবং গোল বের করে নিয়ে আসতে হবে। কিন্তু মাদ্রিদ টাইট স্পেসে কিছুই করতে পারতেছে না। ফাইনাল থার্ডে কুলুলেস থাকে, অর্থাৎ পুরোপুরি ব্যর্থ। আপনি যেই স্টাইলে খেলতে চান সেই স্টাইলে গোল বের করতে না পারলে তো সমস্যা। ছোট দল মিস্টেক করে, সেই মিস্টেক কাজে লাগিয়ে আপনি গোল করে ফেলেন, কিন্তু বড় দল এই মিস্টেক করবে না। আপনাকে আপনার গেম প্ল্যান কাজে লাগিয়েই গোল করতে হবে। মাদ্রিদ অনেকগুলো ম্যাচ খেলেছে, কিন্তু এখন পর্যন্ত গেম প্ল্যানকে কাজে লাগিয়ে অর্থাৎ বিল্ড আপ থেকে কোনো ধরনের গোল করতে তারা পারেনি। তাই জাভিকে আমার পুরোপুরি ব্যর্থ মনে হয় এখনও। মাদ্রিদকে কিছু জিতাতে হলে অবশ্যই এর সমাধান বের করতে হবে। এই ব্যাপারটা সত্যিই দুশ্চিন্তার।